100 करोड़। तुम्हारा हाथ बहुत लकी है आदि। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি রজনীকান্তের জীবনের অজানা অধ্যায়। তাহলে চলুন জেনে আসি এই রজনীকান্তের অজানা কিছু কথা। দক্ষিণী সিনেমায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র রজনীকান্ত। 5 দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয় জয় করে আসছেন তিনি। তার অভিনয় মন কাড়ে সব সিনেমা প্রেমীর। পর্দায় বড় বড় ভিলেনকে এক তুড়িতে উড়িয়ে দেন তিনি। তার অ্যাকশন দেখে বক্ত হয়নি এমন মানুষ পাওয়া কঠিন। রজনীকান্তের সিনেমা মুক্তি পেলেই রাজ্য জুড়ে চলে উৎসব, দেওয়া হয় ছুটি। দক্ষিণী সিনেমাকে জনপ্রিয় করে তোলার তার অবদান অস্বীকার করা যায় না। তামিল সিনেমার জনপ্রিয় এই অভিনেতাকে হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষায় চলচ্চিত্র দেখা গেছে। বাস কাউন্টার থেকে কিংবদন্তি অভিনেতা হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন রজনীকান্ত। তার জীবনের প্রতিটি বাঁকে রয়েছে সংগ্রামের গল্প। 1950 সালের 12ই ডিসেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রজনীকান্ত। পারিবারিকভাবে তার নাম রাখা হয় শিবাজি রাও। বাবা রামজি রাও গায়কনগর ছিলেন হাবিলদার। মা জিজাবাইয়ের মৃত্যুর পর 4 ভাই বোনের মধ্যে সবাই ছোট রজনীকান্তকে বুঝতে পারেন। সংসারের অবস্থা ভালো নয়। পারিবারিকভাবে সাহায্য করতে একটা সময় কুলির কাজ করতে হয় তিনি। প্রথম জীবনে ব্যাঙ্গালোর পরিবহন সেবা বা বিআরটিসি বাস হেল্পার ছিলেন। বাসের ভেতরে নাকি তার অসামান্য স্টাইল ফিল্ম স্টাইলের মতো ছিল। বাস থামানো বা চালু করার সিগন্যাল দিতে তার সিটি বাজানো ও যাত্রী অন্যান্য হেল্পারদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়। বাসের হেল্পারের কাজ ছেড়ে চেন্নাইয়ে আদিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান তিনি। সেখানে নজরে পড়ে যান বিখ্যাত চলচ্চিত্র বালাচন্দ্রের। 1975 সালে তার হাত ধরে রজনীকান্তের প্রথম তামিল ছবি অপূর্বা রাঙ্গাল মুক্তি পায়। ছবিতে তিনি খল চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। 2014 সালে 45তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তাকে ভূষিত করা হয় সেন্টিনারি অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কারে। রজনী ভক্তরা তাকে শুধু ভালোবাসেন না, প্রকৃতপক্ষে অন্তরে ধারণ করেন। সম্পূর্ণ আলাদা স্টাইল ও অসামান্য অভিনয় গুণে কোটি কোটি মানুষের মনে ঠাঁই পাওয়া রজনী এত বড় তারকা হওয়ার সত্ত্বেও মাটির সঙ্গে সম্পর্ক কোনোদিন ছেড়ে দেননি।